এই যে পোস্ত পটল পুরো রেডি হয়ে গেছে, একদম গামাখা গামাখা করেছি। কেমন? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি বাজার হলো আর কি কি রান্না হলো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। সকালবেলা টিফিনে ঝিঙে আলু চচ্চড়ি রান্না করা হচ্ছে, এদিকে রুটি করা হয়ে গেছে সকালের টিফিনে। পোস্ত পটল বানাবো, তার জন্য আমি পটলগুলোকে সব ভেজে নেবো ভালো করে। আর এদিকে আমি পেঁয়াজ ছাড়িয়ে কেটে রেখে দিয়েছি। আর মশলা বানাবো, এবার মশলা বানাতে দিয়ে দিয়েছি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পোস্ত। প্রায় লাল লাল হয়ে গেছে সব। এবার আমি নামিয়ে নেবো এগুলোকে। নামিয়ে পেঁয়াজটা দেখি ভাজতে দিয়ে দেবো কড়ার ভিতরে। করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্ট করে রেখেছি, পেস্টটা দিয়ে দেবো। আছে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট আর পোস্ত দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি ওই পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো এই পেস্টটা। তো আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে কষাচ্ছি। এবার কষানো হওয়ার পরে কিন্তু আমি এই পটলগুলো দেবো ওর ভিতরে, দিয়ে কষাবো আবার। প্রথমে আগে মশলা দিয়ে তেল ছেড়ে দিই, তারপরে ওর ভিতরে পটলগুলো দেবো। কালকে মাছ দিয়ে পোস্তর তরকারি খেয়ে এত ভালো লেগেছে যে আজকে পোস্তর তরকারি খেতে যাচ্ছে, কিন্তু আজকে মাছ দিয়ে খাওয়া হবে না, আজকে পটল দিয়ে খাওয়া হবে। এখন তার জন্য পটল পোস্ত রান্না করব। এবার পটল দিয়ে কষাচ্ছি। এবার অল্প জল দিতে হবে কষানো হয়ে গেলে। এই যে পোস্ত পটল পুরো রেডি হয়ে গেছে, একদম গামাখা গামাখা করেছি। কেমন হয়েছে জানাবেন। দেখুন, ওই দেখুন দেখুন দেখুন, এই যে জঙ্গলের মধ্যে কি এটা, ওই দেখুন যাচ্ছে। ওরে বাবা, কি বড়, বিশ্বাস করবেন না, অন্তত 15 কেজির হবে। এই যে এখান দিয়ে যাচ্ছে, এই যে 15 কেজি হবে বড়। ওরে বাবা, ওই যে রোদের মধ্যে যাচ্ছে দেখুন ইগুয়ানাটা। কি অবস্থা, সেদিনও এসেছিল কিন্তু এটার মতো না, এটা যেন অত্যাধিক বড়। জঙ্গল দিয়ে যাচ্ছে। রান্না করব, তার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আগে। ফোড়নটা আমি আগে দিয়ে মসুর ডালটা বসিয়ে দেবো। পুরো ধুয়ে রেখেছি পরিষ্কার করে, এটাই দিয়ে দেবো। আর পাঁচফোড়নটা ফোড়ন দেবো। ভেজে নিচ্ছি লঙ্কা দিয়ে, আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি। লাল লাল হলে তারপর আমি ডালগুলো ঢেলে দেবো এর ভিতরে। এখানে কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল পুরো রেডি। আর ডালটা নিচে থিতিয়ে গেছে, ওই জন্য জলটা উপরে চলে এসছে, কিন্তু ঘন ঘনই করা হয়েছে। এই যে দেখুন, ঘন ঘনই হয়েছে ডালটা। ভালো লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে দেখা করতে। আজকে টাটা।